আচ্ছা, আমাদের এই চেনা পৃথিবীর বাইরে যদি মানুষের আরেকটা ঠিকানা তৈরি করার কথা ভাবা হয়, তাহলে কোন গ্রহের নামটা সবার আগে মাথায় আসে? মঙ্গল, তাই তো? কিন্তু এই যে লাল গ্রহকে ঘিরে এত স্বপ্ন, এত জল্পনা, এর বাস্তব রূপটা ঠিক কতটা কঠিন? আজ আমরা সেই রহস্যেরই গভীরে যাব। তো মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই যে এত কথা হচ্ছে, সত্যি কি মঙ্গল গ্রহ মানুষের ভবিষ্যৎ ঠিকানা হতে পারে, নাকি এই পুরো ব্যাপারটা একটা বিরাট ধাঁধার মতো, যার সমাধান করাটা আমাদের কল্পনারও বাইরে? চলুন খুঁজে দেখা যাক। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা মঙ্গলকেই আমাদের প্ল্যান বি হিসেবে ভেবে এসেছেন। সূর্য থেকে চতুর্থ এই গ্রহটা যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু এই যাত্রার প্রথম ধাপ, মানে শুধু ওই পর্যন্ত পৌঁছানো, সেটাই যে কি বিশাল একটা চ্যালেঞ্জ, সেটা ভাবলে অবাক হতে হয়। ব্যাপারটা কিন্তু মোটেই এমন নয় যে ইচ্ছে হলো আর রকেটে চেপে রওনা দিলাম। পৃথিবী আর মঙ্গলের কক্ষপথ যখন ঠিকঠাক এক সরল রেখায় আসে, সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আর সবচেয়ে কাছের অবস্থাতেও দূরত্বটা কত জানেন? প্রায় ৫.৫ কোটি কিলোমিটার। এই বিশাল পথ পাড়ি দিতে সবচেয়ে দ্রুতগতির মহাকাশযানেরও লেগে যায় প্রায় ১.৫ মাস থেকে ৯.৫ মাস। ভাবুন তো একবার। কিন্তু আসল লড়াইটা শুরু হবে মঙ্গলে পৌঁছানোর পর। আর সবচেয়ে বড় বিপদটা এমন একটা কিছু যা চোখেও দেখা যায় না। মঙ্গলের বুকে প্রতিটা মুহূর্তে এক অদৃশ্য শত্রু আছড়ে পড়ছে, যার থেকে বাঁচার কোনো সহজ রাস্তা খোলা নেই। এই স্লাইডের সংখ্যাটা দেখুন, ২.৫ গুণ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোচারীরা যে পরিমাণ রেডিয়েশনের মধ্যে থাকেন, মঙ্গলের চারপাশে তার মাত্রা প্রায় ২.৫ গুণ বেশি। ব্যাপারটা অনেকটা এরকম যেন আপনাকে ২৪ ঘন্টা একটা চালু সিটি স্ক্যান মেশিনের ভেতর রেখে দেওয়া হয়েছে। মারাত্মক সৌর বিকিরণ আর কসমিক রে একটা অদৃশ্য বুলেটের বৃষ্টির মতো ক্রমাগত শরীরকে এফোর করে দিচ্ছে। কিন্তু কেন এত রেডিয়েশন? কারণটা খুব সাধারণ, কিন্তু তার ফলটা মারাত্মক। আমাদের পৃথিবীর যেমন একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা জিওম্যাগনেটিক ফিল্ড আছে, যা একটা অদৃশ্য বর্মের মতো আমাদের বাঁচিয়ে রাখে, মঙ্গলের তেমন কিছুই নেই। লক্ষ লক্ষ বছর আগেই মঙ্গল তার সেই বর্মটা হারিয়ে ফেলেছে, তাই গ্রহটা এখন মহাজাগতিক বিকিরণের সামনে পুরোপুরি অরক্ষিত। তাহলে উপায় একটাই, মাটির নিচে আশ্রয় নেওয়া। হ্যাঁ, মঙ্গলে মানুষের জীবন হবে অনেকটা ভূগর্ভস্থ প্রাণীর মতো। সারফেসে বা উপরে কোনো বসতি বানানো প্রায় অসম্ভব, কারণ সাধারণ দেয়াল এই ভয়ঙ্কর রেডিয়েশন আটকাতে পারবে না। আর বাইরে বেরোতেই যদি হয়, তাহলে এমন স্পেসস্যুট পরতে হবে যা শুধু অক্সিজেন বা উষ্ণতা দেবে না, বরং মহাজাগতিক রশ্মির বিরুদ্ধে একাই একটা দুর্গের মতো লড়বে। ওই অদৃশ্য শত্রুর কথা তো গেল, কিন্তু টিকে থাকার লড়াইটা এখানেই শেষ নয়। মঙ্গলের পরিবেশের প্রায় প্রত্যেকটা জিনিসই মানুষের বেঁচে থাকার ধারণাকে চ্যালেঞ্জ করে। যেমন ধরুন ওখানকার বাতাস। আচ্ছা, ওকে কি আদৌ বাতাস বলা যায়? মঙ্গলের বায়ুমণ্ডল এতটাই পাতলা যে এর চাপ পৃথিবীর মাত্র ১%, আর সেই বাতাসের ৯৫%ই হল কার্বন ডাইঅক্সাইড। মানে এই বাতাস শুধু নিঃশ্বাস নেওয়ার অযোগ্যই নয়, এটা রীতিমতো বিষাক্ত। তবে মানুষও তো হার মানার পাত্র নয়। নাসার পার্সিভারেন্স রোভারের সাথে পাঠানো মক্সি নামের এই ছোট্ট যন্ত্রটা একটা জাদুর বাক্স বললেও ভুল হবে না। এটা আসলে একটা ছোট্ট রাসায়নিক কারখানা। এটা মঙ্গলের বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেয় আর সেটাকে ভেঙে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন যেমন শ্বাস প্রশ্বাসের কাজে লাগবে, তেমনি সামনের রকেটের জ্বালানি হিসেবেও ব্যবহার করা যাবে। এরপর আসা যাক তাপমাত্রার কথায়। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা অ্যান্টার্কটিকার হাড় কাঁপানো শীতও মঙ্গলের সাধারণ শীতকালের কাছে বেশ আরামদায়ক মনে হবে। মঙ্গলে গড় তাপমাত্রা হল -৫৫°C, আর মেরু অঞ্চলে সেখানে তাপমাত্রা -১৫৩ পর্যন্ত নেমে যেতে পারে। এই ঠান্ডায় তো আমাদের নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইডও জমে বরফ হয়ে যাবে। জল, বাতাস, উষ্ণতার পর বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা হলো খাবার। মঙ্গলের মাটি পারক্লোরেটের মতো বিষাক্ত রাসায়নিকে ভর্তি। ওখানে ফসল ফলানোর কথা ভাবাই যায় না। তাই একমাত্র উপায় হলো হাইড্রোপনিক্স। এটা এমন একটা পদ্ধতি যেখানে মাটি ছাড়াই শুধু পুষ্টি মেশানো জলে গাছপালা জন্মানো হয়। কিন্তু এই প্রযুক্তিরও একটা সীমাবদ্ধতা আছে। একটা মঙ্গল কলোনির খাবারের চাহিদার মাত্র ২০% হয়তো স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব হবে। বাকি ৮০%-এর জন্য নির্ভর করতে হবে সেই কোটি কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবী থেকে পাঠানো শুকনো খাবারের ওপর। ভাবুন তো, এই লম্বা সাপ্লাই চেনের ওপর নির্ভর করে একটা গোটা সভ্যতা টিকে থাকবে। এতক্ষণ তো আমরা যা আলোচনা করলাম সেগুলো সবই কোনো রকমের টিকে থাকার উপায়। কিন্তু যদি আরও বড়, আরও দীর্ঘমেয়াদী সমাধানের কথা ভাবা হয়, তখন মানুষের চিন্তাভাবনা এক প্রায় অবিশ্বাস্য জায়গায় পৌঁছে যায়।
শুধু মানিয়ে নেওয়া নয়, গ্রহটাকেই বদলে ফেলার এক বিশাল পরিকল্পনা। এই অকল্পনীয় প্রক্রিয়ার একটা নামও আছে, টেরাফর্মিং, মানে মঙ্গল গ্রহকে এমনভাবে বদলে ফেলা যাতে একদিন সেটা আমাদের পৃথিবীর মতোই বাসযোগ্য হয়ে ওঠে। এটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং সময়সাপেক্ষ একটা প্রকল্প হতে চলেছে। এটা কোনো 10-20 বছরের পরিকল্পনা নয়, এটা হাজার বছরের এক মহাযজ্ঞ। প্রথম ধাপে গ্রহাণু বা ধূমকেতু থেকে অ্যামোনিয়া বরফ এনে মঙ্গলের তাপমাত্রা বাড়াতে হবে। এর ফলে মেরু অঞ্চলে জমে থাকা কার্বন ডাই অক্সাইডের বরফ গলে গিয়ে একটা বায়ুমণ্ডল তৈরি করবে। তারপর ভূগর্ভের জলীয় বরফ বেরিয়ে এসে মেঘ আর বৃষ্টির জন্ম দেবে। আর সবশেষে, হয়তো হাজার বছর পর, মঙ্গলের আকাশে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন তৈরি হবে। এত কিছু জানার পর সেই প্রথম প্রশ্নটাতেই আবার ফিরে আসতে হয়। এত বাধা, এত প্রতিকূলতা আর এত দীর্ঘ এক পরিকল্পনা, এই স্বপ্ন কি আদৌ কোনোদিন সত্যি হবে? শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায় আমাদের সভ্যতার দর্শন নিয়ে। আমাদের ভবিষ্যৎ কোন পথে? একটা গোটা গ্রহের প্রকৃতিকে নিজেদের প্রয়োজন মতো বদলে ফেলা, নাকি নিজেদেরকেই সেই চরম প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রযুক্তিগত এবং শারীরিকভাবে প্রস্তুত করা? এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।